ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদী এবং চট্টগ্রামে বিএনপির প্রার্থী এরশাদুল্লাহর উপর হামলার প্রতিবাদে বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপির নেতাকর্মীরা। নির্বাচন বানচালের উদ্দেশ্যেই এসব হামলা চালানো হয় বলছেন তারা। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার পাশাপাশি সুষ্ঠু ভোটের স্বার্থে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তারা। শরীফ ওসমান হাদী ও এরশাদুল্লাহর উপর হামলাকে পরিকল্পিত ও নির্বাচন বানচালের অপচেষ্টা বলছেন বিএনপি নেতাকর্মীরা। হামলার প্রতিবাদে বিভিন্ন জেলায় প্রতিবাদ সমাবেশ ও মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠন। শেখ হাসিনার নির্দেশে ওসমান হাদীকে হত্যার চেষ্টা করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। শনিবার বেলা 11টায় নাটোর জেলা বিএনপি কার্যালয়ের সামনে একটি বিক্ষোভ সমাবেশে এই মন্তব্য করেন তিনি। শেখ হাসিনার নির্দেশে সেই হত্যাকাণ্ডের চেষ্টা করেছে, অর্থাৎ তারা চায় বাংলাদেশের এই গণতন্ত্র, বাংলাদেশের যে নির্বাচন, জনগণ স্বতঃস্ফূর্তভাবে এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক ধারাকে আগামী দিনে অব্যাহত রাখবে, এটা বানচাল করার উদ্দেশ্যেই এই ঘটনা ঘটানো হয়েছে। বরিশাল নগরীর সদর রোডে বেলা 12টায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে জেলা ও মহানগর বিএনপি ও সহযোগী সংগঠন। দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। যাতে করে বাংলাদেশে ভোটের শান্তিপূর্ণ ভোট না হয় সেজন্য তারা নাশকতা বিভিন্ন জায়গায় আগুন লাগিয়ে দিচ্ছে, বিভিন্ন জায়গায় মানুষ মারছে। আমাদেরকে নেতাদের কর্মীদের আমরা সজাগ সতর্ক থাকার জন্য আহ্বান জানিয়েছি। সংগ্রামেও বিএনপি, আগামী দিনের ভোটেও বিএনপি। খুলনা 2 আসনের বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুর নেতৃত্বে শহীদ হাদিস পার্ক এলাকায় একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। ঝালকাঠি শহরের আমতলা সড়কে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল করে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সুনামগঞ্জেও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। যারা এই অশুভ চক্রের সাথে জড়িত আছে, যারা গুলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করতেছে, যারা নির্বাচন বানচাল করার জন্য মাঠ উঠে পড়ে লেগেছে, আমরা সবাই তাদেরকে প্রতিহত করব ইনশাআল্লাহ। জেলা বিএনপির উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর, বাগেরহাট, লালমনিরহাট, খাগড়াছড়ি সহ দেশের বিভিন্ন জেলায়। এ সময় হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করার দাবি জানান বিক্ষুব্ধরা। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, এরশাদুল্লাহ এবং ওসমান হাদীর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করছে নেতাকর্মীরা। তাদের কি কি চাওয়া রয়েছে, কি অবস্থা দেখতে পাচ্ছেন সেখানে? আমরা এখন চট্টগ্রাম বিএনপির মহানগর যে কার্যালয় নাসিমন ভবন তার সামনে আছি এবং এখানে কিছুক্ষণ আগে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের একটি এখানে সমাবেশ ছিল এবং এই মুহূর্তে এই সমাবেশে নামাজের বিরতি চলছে এবং এই সমাবেশ শেষ হওয়ার পরে চট্টগ্রাম মহানগর বিএনপির আয়োজনে এখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হবে। বিশেষ করে গতকালকে যে ঢাকায় ওসমান হাদীর উপর হামলা এবং পাশাপাশি গত মাসে চট্টগ্রাম 8 আসনে এখানকার বিএনপি মনোনীত প্রার্থী এরশাদুল্লাহর উপর যে হামলা, সেই হামলার প্রতিবাদে এবং এখানে যে সমস্ত নেতাকর্মীরা আসছেন তারা এই দুটি ন্যাক্কারজনক হামলা যে তাদের যারা দোষী তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে দাবি জানিয়েছেন এবং পাশাপাশি তারা আরও যেটি বলছেন যে এরশাদুল্লাহর উপর হামলার প্রায় 1 মাসের বেশি সময় পার হলেও এখনো পর্যন্ত কাঙ্ক্ষিত আইন কোনো অগ্রগতি নেই, অর্থাৎ মূল কে যারা গুলি চালিয়েছে বা এই বিষয়টিকে ঘিরে যে ঘটনাটি যারা তৈরি করেছে সেই বিষয়েও বড় ধরনের কোনো অগ্রগতি পুলিশের পক্ষ থেকে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়নি, যার ফলে আসলে তারা কিছুটা ক্ষোভ প্রকাশ করেছেন। পাশাপাশি প্রকাশ্য দিবালোকে একেবারে জনসমাগমের মধ্যে এই ধরনের গুরুত্বপূর্ণ প্রার্থীদের উপর হামলা আগামী নির্বাচনকে ঘিরে যে একটি অনিশ্চিত পরিবেশ তৈরি করছে, যারা মূলত নির্বাচনকে অনিশ্চিত পরিবেশের মধ্যে ফেলে দিতে চায়, তারা এই ধরনের কর্মকাণ্ড করছে বলে এই মঞ্চ থেকে জানানো হচ্ছে। এবং আরেকটি বিষয় তারা বলছেন যে এভাবে গত 5 আগস্টের পরে বিভিন্ন স্থানে যে পুলিশের অস্ত্র লুট হয়েছে সেই অস্ত্রগুলো
যথাযথভাবে উদ্ধার করা যায়নি বলে এখন একটি পক্ষ যারা বিভিন্নভাবে নির্বাচনকে নিয়ে নানা ধরনের আপত্তিকর বা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন, নির্বাচন প্রক্রিয়াকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছেন, তারাই এই ধরনের অপকর্মে লিপ্ত বলে তারা দাবি করছেন। এবং আমরা দেখছি যে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন স্থান থেকে বিশেষ করে বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে এখানে আসছেন। তারা বিভিন্ন ধরনের এই যে হামলা এবং বিশেষ করে হত্যার উদ্দেশ্যে যে হামলা, সেই হামলাকে যাতে বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন এবং প্রশাসনের যে ভূমিকা সেটি যথেষ্ট প্রশ্ন সাপেক্ষ বলে তারা দাবি করছেন এবং অতি দ্রুত এই সমস্ত প্রার্থী যারা আছেন, বিশেষ করে প্রার্থী সহ সাধারণ মানুষের যে নির্বাচনকে ঘিরে একটি উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে সেটি যাতে কোনোভাবে নষ্ট না হয় সেই বিষয়ে নির্বাচন কমিশন এবং সরকার ভূমিকা পালন করবে, এই দাবিটি তারা করছেন। জি অবশ্যই অনুপম, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন। এরশাদুল্লাহ এবং ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করছে নেতাকর্মীরা, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী অনুপম শীল।